ফ্রিল্যান্সিং এ আমরা কেন সবাই সফল হতে পারি না? এটার পিছনে আসলে কারণটা কি? আমাদের দেশে প্রতি বছরই কিন্তু ১ লাখের মতো ফ্রিল্যান্সার ঝরে পড়ে। তো এটা কেন হয়? তো ফ্রিল্যান্সিং এ কেন সবাই ঝরে পড়ছে? ফ্রিল্যান্সিং এ প্রতি বছর কেন ১ লাখের মতো ফ্রিল্যান্সার আমাদের দেশে ঝরে পড়ছে? আর যারা Fiverr এ টপ রেটেড হচ্ছে তারা কিভাবে হচ্ছে? আসলে মূলত এটার কারণটা কি? তো আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের কোন কাজটা নিয়ে আগানো উচিত। যার কারণে আমরা এই সমস্যার মধ্যে ভুগি এবং আমরা বেশি দূর যেতে পারি না। যার আমরা ফ্রিল্যান্সার ঝরে যাচ্ছি এটার পেছনে কারণ মূলত এটাই। যে আমরা বুঝতে পারি না যে আমাদের কোন জিনিসটা নিয়ে বা কোন কাজটা নিয়ে আমাদের আগানো উচিত। সেটা না বুঝেই আমরা যেকোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই, কোর্স করি। দেখা যায় যে সবকিছু নিয়ে আমরা কাজ শুরু করি। শেষমেশ দেখা যায় কোনটাই ঠিকঠাক করতে পারি না। পরে একটা জগা খিচুড়ির মতো হয়ে যায়। পরে দেখা যায় শেষমেশ আমরা কিছুই করতে পারি না। তখন আমরা হতাশা হয়ে আমরা মনে করি যে আমাদের দ্বারা সম্ভব না, আমরা ব্যর্থ। এরকম চিন্তা ভাবনা করে আমরা আস্তে, আস্তে ঝরে যাই। মূলত এটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের ঝরে যাওয়ার কারণ। আপনারা নিজেরাও অনেকভাবে রিসার্চ করে দেখতে পারেন যে টপ রেটেড ফ্রিল্যান্সার যারা, তারা কিভাবে কাজ করছে বা তারা কি নিয়ে কাজ করছে বা তাদের কাজ করার সিস্টেমটা কি। আপনারা যারা কিনা একদম নতুন ফ্রিল্যান্সার আপনারা কিন্তু এগুলো নিয়ে একটু যাচাই বাছাই করতে পারেন। তারপরে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। তখন দেখবেন আপনার নিজেদের মধ্যে একটা সাহস আসবে। আপনারাও চিন্তা করবেন যে আপনারাও পারবেন। আমরা ডিজিটাল মার্কেটিং এ কোর্স করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব চিন্তা করি। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরেও কিন্তু অনেক কিছু আছে। এটার ভিতরে অনেকগুলা পার্ট আছে। আর আপনি কোনটা নিয়ে কাজ করতে চান, আপনার যেকোনো একটা পার্ট খুঁজে নিতে হবে। আপনি যেকোনো একটা নিয়ে কাজ করতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং এর যে সবগুলি কোর্স করবেন, সবগুলা নিয়ে আপনি কাজ স্টার্ট করবেন, এরকম ভাবে কাজ স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। আপনি অর্ধেক পথ যেয়েই ঝরে যাবেন। যার কারণে আমাদের সঠিক গাইডলাইন দরকার। আপনি যেখানে কাজ শিখছেন, সেখান থেকে আপনি ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন কিনা, ঠিকঠাক গাইডলাইন পাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখেন। আপনার যে মেন্টর, সে মেন্টর আপনাকে গাইডলাইন ঠিকমতো দিচ্ছে কিনা, কিভাবে ফ্রিল্যান্সিং এ আপনার আগানো উচিত, আপনি কি সেরকম গাইডলাইন পাচ্ছেন কিনা, সেগুলো আপনার মাথায় রাখতে হবে এবং সেগুলি সঠিকভাবে আপনাকে মেনে চলতে হবে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগতে শাইন করতে পারবেন। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ধৈর্য। ফ্রিল্যান্সিং মানে কিন্তু আপনার অনেক, অনেক, অনেক ধৈর্য লাগবে। নামলেন আর কাজ পেয়ে গেলেন, কাজ করতে থাকবেন। এরকম কিন্তু খুবই কম। ১ জন কি ২ জনের সাথে এরকম ঘটতে পারে। জগতে কমপক্ষে আপনাকে ১ বছর ধৈর্য ধরতেই হবে। যে ১ বছরের মধ্যে আপনি একটা ভালো একটা পর্যায়ে যাবেন বা ১ বছরের মধ্যে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হতে পারবেন। চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং জগতে নামতে হবে। কারণ আপনি যে নামা মাত্রই আপনি ইনকাম করা স্টার্ট করবেন এরকম কিছু কিন্তু না। এরকম কিছু ভাবলেও সেটা সম্পূর্ণ ভুল। এরকম কারো সাথেই ঘটে না। কারণ যারাই আমরা ফ্রিল্যান্সিং করি না কেন আমাদের কিন্তু কমপক্ষে ৬ মাস সময় তো লেগেই যায় যে সবকিছু বুঝতে বা কিভাবে কি করবেন সবকিছু জানতে। তারপরে যে আপনি কাজে নামবেন, তো সে কাজ করতে, করতে আপনার সেরকম পর্যায়ে যেতে, যেতে বা আপনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হতে আপনার সময় কমপক্ষে ১ বছর লাগে। সব মিলিয়ে ১ বছর আপনাকে হাতে রেখেই বা সেরকম ধৈর্য রেখেই আপনার ফ্রিল্যান্সিং জগতে নামতে হবে। মূলত এই কারণগুলোর কারণে আমরা ফ্রিল্যান্সিং জগতে ঝরে যাই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো, আপনাদের উপকারে আসলো কিনা সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার আপডেট ভিডিওগুলি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।